সম্মানিত উপস্থিতি, আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে দোয়া কবুলের শর্তসমূহ। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুলের শর্তসমূহ: 1 নম্বর, দোয়া সরাসরি আল্লাহর কাছে হতে হবে। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় তোমরা আল্লাহকে ডাকবে, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবে। 2 নম্বর যেটা কথা হচ্ছে, দোয়া সরাসরি আল্লাহর কাছে হতে হবে। অন্য কারোর কাছে দোয়া চাওয়া শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। অন্য কারোর কাছে দোয়া চাওয়া শিরকের অন্তর্ভুক্ত মানে আপনি যখন দোয়া করবেন, আপনি হাত তুলে আপনার মনের ভাব প্রকাশ করবেন, তখন যদি আপনি মনে করছেন আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, এটাও আপনার মনে আছে, তারপরে আপনি আবার মনে করতেছেন আমি পীর মুর্শিদের কাছে চাচ্ছি, যদি এরকম নিয়ত থাকে তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর যেটা বিষয় আপনার থাকতে হবে, ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠ থাকতে হবে, মানে খাঁটি নিয়ত থাকতে হবে। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের সূরাতুল আল ইমরান 14 নম্বর আয়াতে বলছেন, ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহকে ডাকো ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকো। সম্মানিত উপস্থিতি, দোয়া শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য হতে হবে। দোয়া যদি কোনো মানুষকে দেখানোর জন্য হয় তাহলে এ দোয়া কবুল হবে না। দোয়া কবুলের 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে হালাল রুজি ও পবিত্র জীবন। সম্পর্কে হাদিস সহিহ মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না, কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করে বললেন, যার খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম, তার শরীরের গঠনটাই সব দিয়ে হারাম দিয়ে গঠিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল করা হবে? 4 নম্বর যেটা আপনার মধ্যে থাকতে হবে, 4 নম্বর হচ্ছে তাড়াহুড়া না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াজাল, বান্দার দোয়া ততক্ষণ কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। সমাজে এমনও ব্যক্তি রয়েছে যে দোয়া করার পরেই বলছে আমার দোয়া হয়তো কবুল হয় নাই। এটা একদম ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার জবাব বিভিন্নভাবে দিয়ে থাকেন। হয় আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে, না হয় দোয়া দেরিতে কবুল হবে, আর না হয় আপনার সামনে এমন বিপদ আসবে, এই বিপদ ছড়িয়ে দিয়ে আপনার দোয়া কবুল হবে। এটাও যদি না হয় তাহলে মনে করবেন এর প্রতিদান আপনাকে আখিরাতে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের যেটা করণীয়, আমাদের করণীয় হচ্ছে তাওহীদ ঠিক রাখা, ধৈর্য ধারণ করা, হালাল রুজি ভক্ষণ করা। অবশেষে আমি যেটা বলতে চাই, হে আল্লাহ, তুমি আমাদেরকে তাওহীদের মতো অটল থাকার তৌফিক দান করো, এবং জীবন মানে পবিত্র জীবন গড়ার তৌফিক দান করো, এবং হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। এ আশা এ দাওয়া ব্যতী রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।